দেখেন এই যে শামুকের মতন দেখা যায়। খা আমি না ভেজি আমার শামুকের মতো মানুষ পিকনিক করে দেখেন দেখেন একটু মানুষ যে আমাদের পর্যটক মাঝে মাঝে কত নোংরামি করে কি কলমি শাকের মতো কিন্তু এটা একটু অন্যরকম। খাইয়া দেখো মুখে চাবায় দেখো কেমন। এই দেখি গাছ গাছ এই যে আল্লাহ এই ওদিক দে এটা কি হারাচ্ছে মাঝে মাঝে কিন্তু আমাকে তারা গৌরিয়া উপরে নিয়ে যাচ্ছে। অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর, এত সুন্দর জায়গা, মানুষ যা দেখি সবই সুন্দর। দেখুন এই যে সূর্যের আলো খেলা করছে ওইখানে ওইদিকে দেখো সূর্যের আলো কি ঝলমলে রৌদ্র ঝলমলে সমুদ্র। ভালো লাগতেছে কিন্তু গোসল করতে ইচ্ছা করতেছে। তোর এত কালা লাগতেছে কে? রোদের আলো বাংলাদেশের এই স্থলভাগের শেষ সীমানায় কিন্তু আমি মোটামুটি বলা যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আর একটি ব্লগ ভিডিওতে। তো আজকে আমরা এসেছি কাঁকড়া বিচে অথবা ঝাউবনে। ঝাউবন বললে অনেকে চিনে, আবার কাঁকড়া বিচ বললে অনেকে চিনে। তো দেখুন আমার পিছনে ভিউটা দেখুন, দেখছেন এই যে এই ভিউটা কত সুন্দর, বড় একটা পাহাড়। এই যে পাহাড়টা দেখুন অনেক উঁচা কিন্তু ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছে না। আর নিচে হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তা, এই দিক দিয়ে ইনানি চলে যায়। ইনানি যাওয়ার পথে এই যে ঝাউবন, মেরিন ড্রাইভের রাস্তা এটা। এখান দিয়ে ইনানি বিচে যাওয়ার পথে আপনারা লাল কাঁকড়া বীজ দেখতে পাবেন। এদিক দিয়ে কাঠের সেতুটা দিয়ে যেতে হয়, চলেন যাই। এটা হচ্ছে লাল কাঁকড়া বীজ। দেখুন কত সুন্দর জায়গাটা, অসাধারণ। দেখুন এখানে শামুকগুলা যে হাঁটা চলা করে তার রেক রয়ে গেছে, যে দেখছেন মাছও আছে দু একটা আপনার দেখা একটা মাছ দেখতে। এই যে এখানে একটা মাছ দেখেন, এই যে দেখছেন মাছটা, এই যে এখানে এই যে মাছটা এখানে। এই যে ঝাউবন গুলা দেখেন কত সুন্দর ঝাউবন। হ্যাঁ সাথে আমি মিলে গেছি, হ্যাঁ তোমার ড্রেস তো মিলে গেছে ঝাউবনের সাথে। পুরাই ম্যাচিং। এই তাসবির, তাসনবা, নুসরাত, দেখছো কতগুলা শামুক? শামুক ছাড়ো তুমি পাহাড় দেখো। পাহাড় দেখছি, শামুক খাবি? হ্যাঁ তত শামুকের মতন দেখা যায়। খা আমি না ভেজি আমার শামুকের মতো তোরে বিভিন্ন রকম বেজি, এক সময় বেজি দেখা যায়, এক সময় সাপ দেখা যায়, আরেক সময় দেখা যায় শামুকের মতন। সব এই আস্তে পড়ে যাবে দৌড় দিলে। শামুক এগুলা শামুক, এগুলা দেখছো কত সুন্দর। যাও যাও ভিতরে যাও, এই জায়গায় আইনা পরে বাস। দেখছো কত সুন্দর ঝাউবনটা, কত মানুষ ভিতরে দেখুন। সবাই কিন্তু ছবি তুলছে, পর্যটকরা সবাই ঘুরতে আসলে এই স্পটগুলা দেখে। হিমছড়ি, ইনানি বিচ, ঝাউবন, তারপর হচ্ছে কি বাচ্চা হয়ে গেছে না? আসলে ঘুরতে আসলে সবাই বাচ্চা হয়ে যায়, বাচ্চাদের মতনই হওয়া উচিত ঘুরলে। কারণ ঘুরবো যখন আসছি ঘুরতে, মন উৎফুল্ল করে ঘুরবো আমরা। কি কানামাছি খেলে গাছের মধ্যে ডুসকায় মাথা ফাটাইতে না, পরে ঘুরাতে তো করেনি, হাসপাতাল দৌড়াদৌড়ি করি। হাসপাতালে বিল আমার কাছে নাই। আচ্ছা এত সুন্দর জায়গাটা এমন তোর মনে ইচ্ছা হাসপাতাল যাওয়ার, এমন ভাবে বলছো যে যাবো না। তুমি কইছো এত সুন্দর জায়গা, এদের মধ্যে মানুষ পিকনিক করে দেখেন দেখেন একটু মানুষ যে আমাদের পর্যটক মাঝে মাঝে কত নোংরামি করে, খেয়ে দেয় এগুলো যেখানে খুশি সেখানে ফেলে দেয়। বাইরের দেশে কিন্তু এরকম করে না কেউ, খাওয়া দাওয়া করে একদম নোংরা বানায় রাখছে ঝাউবনটারে। পাতা পড়ে কেমন ডিজাইন। হুম বাবা বাবার দেশের অবস্থা সেমাই না পাখি কার্পেটের মতো, কার্পেটের মতনই। পাড়া দিলে একটু নিচে চলে যায় পাতার কারণে। ওইটা উপরে অনেক ভারী হয়ে গেছে না নুসরাত, ওই দেখ তোর জামাইয়ের স্পিড বুট, ভাঙে এই যে দেখ তোর জামাইয়ের ভাঙ্গা একটা স্পিড বুট। জামার স্পিড বোট থাকে তো ভালো, সমস্যা হ্যাঁ তোর স্পিড বুটগুলার কাছে বিয়ে দিম, তাহলে মাঝে মাঝে কক্সবাজার আসা যাইব, বুঝছ নুসরাত? কি কলমি শাকের মতো কিন্তু এটা একটু অন্যরকম। খাইয়া দেখো মুখে চাবায় দেখো কেমন। তুমি খাও খাতো নুসরাত, তুই না বাড়িয়ে যায় এই কোনো কিছু ফার্স্ট ট্রাই করতে তোর ভালো লাগে? খাইয়া দেখ। পছন্দের এই দেখি গাছ গাছ
আল্লাহ এই যে আল্লাহ, এই ওই দিক দিয়ে এটা কি বলছে না, নোংরা বানিয়ে রাখছে। ঝাউবাগানটা সুন্দর কিন্তু মানুষ নোংরা বানিয়ে রাখছে জিনিসটাকে। এই যে দেখেন জায়গাটার নাম ঝাউ বাগান। এটা অবশ্য যাওয়ার রাস্তা, এ পাশ দিয়ে পুরাটা হচ্ছে যাওয়ার রাস্তা। ঝাউ বাগান পার হলে নাকি ওইদিকে কাঁকড়া আছে, লাল কাঁকড়া। গিয়ে দেখি আমরা কাঁকড়া দেখা পাই নাকি, অবশ্য সবসময় থাকে না। দেখি আমাদের কপাল কেমন। এই যে এদিক দিয়ে হচ্ছে বিচ, বিচটা অবশ্য ভেজা, এদিকে সামনে শুকনো আছে, এইদিকে কিন্তু পানি আছে। হ্যাঁ শুকনো জায়গা যাও। এই যে দেখো ঝাউ বিচ। লাল কাঁকড়া নাই, আমাদের কপাল খারাপ আজকে। সামনে যায় দেখো, সামনে তো পাইবে না। যে লাল কাঁকড়া বিচ দেখুন কত সুন্দর, অত্যন্ত সুন্দর দৃশ্য দেখুন। এই যে এখানে এই বাইকগুলো আছে, আসলে কিন্তু আপনার এই বাইকগুলোতে ঘুরতে পারেন। হ্যাঁ, এখান দিয়ে তারা ওইদিকে নিয়ে যায়। এদিক থেকে যে দেখুন অন্যান্য বীজ থেকে এটার মধ্যে ভিড় একদম কম। আপনারা আসলে মন ভরে এখানে উপভোগ করতে পারবেন। ভিড়ও অনেক কম, পর্যটক সিজন, তারপর ভিড় অনেক কম এখানে। দেখুন একদম ভিড় কম, চমৎকার জায়গা এটা। দেখুন কত সুন্দর জায়গা, কত অপরূপ দৃশ্য এখানে। এই যে একটা মাছ ধরার নৌকা দেখতে পাচ্ছি এখানে, দুটো নৌকা এখানে। কত সমুদ্র, সুবিশাল সমুদ্র। আসলে সমুদ্রের কাছে আসলে বোঝা যায় যে সমুদ্র কত সুবিশাল, কত সুন্দর। দেখুন নীল জলরাশি, আর এই পাশে পর্যটক সব ঘোরাফেরা করছে। অত্যন্ত চমৎকার দৃশ্য, সুন্দর দৃশ্য। দেখুন পানিগুলো স্রোতগুলো মাঝে মাঝে কিন্তু আমি এখানে দাঁড়াচ্ছি, মাঝে মাঝে কিন্তু আমাকে তারা দৌড়িয়ে উপরে নিয়ে যাচ্ছে। কারণ মাঝে মাঝে কিছু কিছু ঢেউ আসে, অনেক বড় বড় ঢেউ। অত্যন্ত চমৎকার দৃশ্য। দেখুন এই যে সূর্যের আলো খেলা করছে ওইখানে, ওইদিকে দেখো সূর্যের আলো, কি ঝলমলে রৌদ্র, ঝলমলে সমুদ্র, এর কোনো শেষ নাই। আমি কিন্তু এখন দর্শক জানেন, বাংলাদেশের স্থলভাগের শেষ সীমানায় কিন্তু আমি এখন মোটামুটি বলা যায়। কক্সবাজার হচ্ছে বাংলাদেশের স্থলভাগের শেষ সীমানা। কক্সবাজার বলতে কি মানে, কক্সবাজার বলতে কি মানে বললাম একটু আগে যে ঢেউ দৌড়ায়, দেখলেন তো কীভাবে দৌড়ায় নিয়ে গেল। কক্সবাজার বলতে কি মানে সামুদ্রিক এলাকা যা আছে এটা হচ্ছে বাংলাদেশ তথা আমাদের এই ভূখণ্ড যা আছে, ইউরোপ, এশিয়া বলেন, সব দিকে এটা হচ্ছে সমুদ্রের শেষ সীমানা, স্থলভাগের শেষ সীমানা। আর সমুদ্রের হচ্ছে শুরু। এটা আমাদের প্রিয় বঙ্গোপসাগর, আমাদের গর্বের বঙ্গোপসাগর। ওইদিকে কিন্তু আমাদের অনেক সমুদ্র সীমানা রয়েছে, যেখান থেকে আমরা প্রাকৃতিক অনেক তেল পাই, গ্যাস পাই। আমাদের জেলেরা মৎস্য জীবিকা নির্বাহ করে। তারপর হচ্ছে সুটকি আমরা নিজেরাও খাই, বাইরের দেশে রপ্তানি করি। সুটকির একটা ব্লগ আপনাদেরকে দেখাবো, সেটা আমরা করবো, সেটা পরবর্তীতে আপনাকে দেখাবো। যদি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করেন। দেখলেন তো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন যে সুটকির ব্লগটা দেখতে চান কিনা। আর দেখুন কি সুবিশাল জলরাশি, দেখেছেন ঝলমলে জলরাশি, দেখুন কত সুন্দর। এই যে দেখুন একটা ঝিনুক, দেখছেন কত সুন্দর একটা ঝিনুক। এই তাজমির কি করছো? এই যে এখানে কি করছো তুমি? এটা আমি তো পরে যেতাম এখানে গাতা।
শ্যামলী, এই জায়গায় এসে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর, এত সুন্দর জায়গা, মানে যা দেখি সবই সুন্দর। সুন্দর না? দেখছো কি সুন্দর পরিবেশটা। এই যে দেখেন মাছ ধরার নৌকাগুলা, মাছ ধরার নৌকাটা দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে মাঝখানে, না? নুসরাত, কেমন লাগতেছে এই জায়গা? ভালো লাগতেছে, কিন্তু গোসল করতে ইচ্ছা করতেছে। তোর এত কালার লাগতেছে কে? জি, রোদের আলোতে এই যে এবার বল কেমন লাগতেছে? নামতে ইচ্ছা করতেছে। তোর নাম সাঁতার কাট। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছিলাম লাল কাঁকড়া আর হচ্ছে ঝাউবন। লাল কাঁকড়া তো আমরা পাইনি, তো এটা হচ্ছে মূলত ঝাউবন। হ্যাঁ, তো ঝাউবনের রাস্তাটা, ঝাউবনের যে বীজটা, এটাতে আপনারা আসবেন, মানুষজন কম থাকে, আপনারা ফ্যামিলি নিয়ে আসলে অত্যন্ত মজা করতে পারবেন, ঘুরতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আমার আগামী ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আগামী দিন কোন ব্লগ দেখাবো সেটা আপনাদের জন্য সারপ্রাইজ। আপনারা থাকুন, আগামী দিন একটা সারপ্রাইজিং ব্লগ হবে। সারপ্রাইজ থাকলো, আগামী সপ্তাহে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেন এখনও, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।